হ্যালো আমার পরিবারের সকল সদস্যদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর পচদা নিজের রথ নিয়ে চলে এসেছে। তো আমরা আজকে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি তুমি দেখতে থাকো, বুঝতে পারবে, জানতেও পারবে, দেখতেও পারবে যে কোথায় যাচ্ছি আর কি। তো যাই হোক, এতদিন অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, আমার পাশে থেকেছো। তো আমাকে এইভাবেই ভালোবাসা দিও, আমার পাশে থেকো। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না। তো তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কেমন? আর হ্যাঁ শোনো, যদি যদি বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু, কেমন? আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু একটা ফলো করে যেও। আর সবাই খুব ভালো থেকো। আর দেখো আমি চলে এসেছি। তো তোমরা যারা এখানে এসেছো তারা সবাই জানো যে এটা জহরা মায়ের মন্দির। তো অ্যাকচুয়ালি আমার যখনই মন খারাপ হয় বা মন কেমন করে, হয় না অনেক সময় যে সবই ঠিক আছে কিন্তু মনে হয় যেন ভালো লাগছে না, তো শান্তি পাচ্ছি না, এরকমটা মনে হয়। তো আমার যখনই মনে হয় তখনই আমি কিন্তু মন্দিরে যাই। তো আমি কালকে গেছিলাম। তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে যারা যাও আর কি জহরাতলা মন্দিরে, যে সোমবারে জহরাতলা মন্দির তো বন্ধ থাকে। তো হ্যাঁ, জহরাতলা মন্দির বন্ধ থাকে, বাট আমার আইডিয়া ছিল না যে ওখানে শুধু শনি মঙ্গলবারই পুজো হয় পার্টিকুলার, আর আদার্স দিন ঠাকুরকে ফুল জলও দেওয়া হয় না। তো যাই হোক, সেখানে গিয়ে আর কি জানলাম, কথাটা একটু কেমন লাগলো শুনতে, যে মা দুদিন মাত্র ফুল জল পায় আর বাকিগুলো দিন মা পায় না। তো যাই হোক, খুব খারাপ লাগলো। তো দেখো আরও কয়েকটা মেয়ে ছিল, আরও কয়েকটা আন্টি ছিল। তো ওরা ওখানে বসেছিল, আর আমরা নিজেরাই আর কি পুজো করে নিচ্ছিলাম বাইরে থেকে। কি করা যাবে, মন্দির তো বন্ধ। তো ভেবেছিলাম যে হয়তো সকাল সন্ধ্যায় পুজো করে চলে যায় হয়তো তাড়াতাড়ি, শনি মঙ্গলবারে ভিড়টা হয়। বাট গিয়ে জানতে পারলাম আর কি ওখানকার লোকের কাছ থেকে, যে না, শনি মঙ্গলবারই কেবলমাত্র পুজো হয়, ঠাকুর ফুল জল পায়, বাকি দিন পায় না। তো যাই হোক, গিয়েছিলাম, গিয়ে মন্দিরে নিজের মতো করে পুজো করে নিলাম। আর ওই মেয়েগুলোও আর কি আমাদের কাছ থেকে ফুল নিয়ে ধূপকাঠি নিয়ে পুজো করেছিল। দিয়ে ওখানে কিছুক্ষণ একটু বসেছিলাম, আবার বৃষ্টিও এসেছিল জানো তো। পৌঁছে দেখি বৃষ্টি এসছে। তো বসেছিলাম, খুব শান্তি পাই আমি মন্দিরটাতে। কারণ আমি যে কোনো মন্দিরে আমার যখন মন কেমন করে, শান্তি পাই না আমি, তখন আমি সোজাই মন্দির চলে যাই, গিয়ে একটু বসি, খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা ওখানে পুজো টুজো করে বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গা যাওয়ার জন্য। তো চলো দেখো, তোমরা দেখতে পাবে যে কোথায় গেছিলাম। আর জানো তো, আমার যখন আমার ভালো লাগে না, আমি আরেকটা জায়গা যাই, এইরকম দেখো ফাঁকা সবুজে মোড়া রাস্তা। আমার এই জন্যই পাহাড় খুব ভালো লাগে। পাহাড়ে হচ্ছে সবুজে মোড়া জায়গা, তো আমার ভীষণ ভালো লাগে। ফাঁকা থাকবে আর সবুজে মোড়া, আমার একটু গ্যাদারিংটা কমই পছন্দ। একটু শোরসারা বা কম থাকবে, গ্যাদারিং কম থাকবে, ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। তো আমার আর কি এই জিনিসটা পছন্দ। তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, কেমন? তো দেখো, এবার যেখানে যাচ্ছিলাম আর কি, সেই জায়গায় আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার, মন্দির থেকে একটু পেরিয়েই। তো এখানে
ছবি তোলা ভিডিও করা মানা থাকে, তাই আমি এটুকুই করেছিলাম, তারপর আর করিনি। দিয়ে আমরা ওখান থেকে না বর্ডারের পাশ দিয়ে আর কি এসেও ছিলাম, জানো তো। তো একটা মানে অনেকগুলো বিএসএফ ছিল, কেউ কিছু বলেনি। দিয়ে একটা বিএসএফ বলছিল যে আপনারা এদিকে এসেছেন, পারমিশন নেননি। তো আমরা বললাম যে যেখান থেকে উঠলাম সেখানে তো কেউ ছিল না, তাই নেওয়া হয়নি। তো দিয়ে বললো যে ঠিক আছে, মানে পরের রাস্তাটা দিয়ে যেন চলে যায়। দিয়ে আমরা ফিরে গেছিলাম বাড়ির দিকে। দিয়ে আর কিছু কোথাও যাইনি, বাড়ি চলে এসেছিলাম। তো একটু শান্তিও পেয়েছিলাম, ভিতরটা খুব অস্থির করছিল, মায়ের কাছে গিয়ে একটু শান্তি পেলাম। আমাদের প্রত্যেকেরই সবাই জানি আমরা যে কোনো মন্দিরে আলাদা একটা শান্তি থাকে, আলাদা একটা স্বস্তি থাকে, যেটা অন্য কোথাও থাকে না, কোথাও থাকে না, সেটা শুধু মন্দিরেই থাকে। তো আলাদা একটা সুঘ্রাণ থাকে মন্দিরে, তো আমার তো খুব ভালো লাগে। আর দেখো আমি বাড়ি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো কিন্তু। আর কাদের কাদের নিরিবিলি জায়গা পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে বলো। তো চলো আজকের জন্য টাটা।